हर लहज़े मोमिन के निशान नहीं आन, हर लहज़े मोमिन के निशान नहीं आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारियों गफ़्फ़ारियों क़ुद्दूसियों जबरूत ए चार अनासिर तो बनता है मुसलमान, ए चार अनासिर तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी बंदा खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शान, है उसका नशीमन न बुखारा न बदख्शान। मुअज़्ज़ज़ हाज़िरीन किराम, असंख्य अगणित दुरूद व सलाम मानवतार मुक्तिर दूत, मानवतार मुक्तिर दिशारी सय्यदुल कौनाइन सय्यदुस सकलाइन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर जे नबी के सृष्टि ना करले আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কোনো কিছুই সৃষ্টি হতো না। যে নবীর বরকতে হযরতে আদম আলাইহিস সালাম সফিউল্লাহ হয়েছেন, হযরতে নূহ আলাইহিস সালাম নাজিহুল্লাহ হয়েছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ হয়েছেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যাবিহুল্লাহ হয়েছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ হয়েছেন। যেই নবীর বরকতে হযরতে আবু বকর সিদ্দিক হয়েছেন, হযরতে ওমর ফারুক হয়েছেন, হযরতে আলী শেরে খুদা হয়েছেন। যেই নবীর বরকতে হযরতে উসমান জিন্নুরাইন হয়েছেন। যে নবীর বরকতে বুখারী শরীফ এসেছে, মুসলিম শরীফ এসেছে, তিরমিজি নাসাই ইবনে মাজাহ এসেছে। যেই নবীর বরকতে ইমাম আবু হানিফা এসেছেন। যেই নবীর বরকতে ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম সুফিয়ান সাউরি। যেই নবীর বরকতে হযরত হুসাইন আহমদ মাদানী। যেই নবীর বরকতে শায়েখ কাতিয়া, শায়েখ গাজীনগরী। যেই নবীর বরকতে এই দ্বীনি মাদ্রাসাগুলো এসেছে। যেই নবীর বরকতে আমরা টুপি দাড়ি মিসওয়াক পেয়েছি। যেই নবীর বরকতে আজকের মাহফিলে আমরা আসতে পেরেছি। এমন নবীর উম্মত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এত আজমত ওয়ালা নবী, এত শান ওয়ালা নবী আমাদের নবী, যে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এত শান আর এত মান নবীজির উপর যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে ওই ভাষা হলো আরবি ভাষা। এই আরবি ভাষার যেই অক্ষরগুলো রয়েছে এই অক্ষরগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সিফত দ্বারা সাজিয়েছেন। দেখেন এই আরবি অক্ষরগুলোর প্রথম অক্ষর আলিফ যদি আনেন তাহলে নবীজির নাম আহমদ, যদি বা আনেন নবীজির নাম বাশির, যদি তা আনেন তাকি, যদি সা আনেন সাকিব, যদি জিম আনেন নবীর নাম জামিল, যদি হা আনেন নবীর নাম হামিদ, যদি খা আনেন নবীর নাম খাতামুন নবীন, যদি জাল আনেন জাকি, যদি রা আনেন রাহমাতাল লিল আলামিন, যদি জা আনেন জাইরুল জান্নাহ, যদি সিন আনেন সাকিয়ে কাউসার, যদি শিন আনেন শাফিউল মুজনিবিন, যদি সাদ আনেন সফিউল্লাহ, যদি দাদ আনেন দামিন, যদি তা আনেন তাইব, যদি জা আনেন জাহির লাইসাল বাতিন, যদি ফা আনেন ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, যদি আইন আনেন আব্দুল্লাহ, যদি গাইন আনেন গুয়ুর, ফা আনেন ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, কাফ আনেন কারি, কাফ আনেন কাফিলুল উম্মাহ, লাম আনেন লাইমুশ শাইতান, মিম আনেন মুহাম্মদ মুজাম্মিল মুদ্দাসসির, যদি নুন আনেন নাজির, যদি ওয়াও আনেন ওয়াকিল, যদি হা আনেন হাদিরিল আলাম, যদি হামজা আনেন তাহলে আলামিন, যদি ইয়া আনেন ইয়াসিন। এইভাবে আরবি প্রত্যেকটা অক্ষর
অক্ষরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সিফাত দ্বারা সাজিয়েছেন। আল্লাহু আকবার। এত শানওয়ালা নবী, এত আজমতওয়ালা নবী আমাদের নবী। এই নবীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করতেন, কোনো কিছুই সৃষ্টি হতো না। প্যারে হাজিরিন, আমাদের নবী, বিশ্ব নবী, নবীজির নাম মুহাম্মদ, 4টা অক্ষর। আল্লাহ, আল্লাহর নাম, আল্লাহর নামেও 4টা অক্ষর। এইভাবে নবীজির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর। আল্লাহর কালেমা, আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর। নবীজির কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কোনো নক্তা বিশিষ্ট হরফ নাই। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও কোনো নক্তা বিশিষ্ট হরফ নাই। অন্যান্য নবীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সাফিউল্লাহ, নক্তা রয়েছে। অন্যান্য নবীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নক্তা রয়েছে। ইসমাঈল যাবিহুল্লাহ, নক্তা রয়েছে। ঈসা রূহুল্লাহ, নক্তা রয়েছে। কিন্তু আমার নবী, এত শানওয়ালা নবী, এত আজমতওয়ালা নবী, যেই নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেইভাবে আল্লাহর কালেমার মধ্যে কোনো নক্তা নাই, নবীজির কালেমার মধ্যেও কোনো নক্তা নাই, এমন নবী আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীর উম্মত আমাদেরকে করেছেন। আলহামদুলিল্লাহ, এমন নবীর উম্মত হতে পেরে আমরা অবশ্যই ভাগ্যবান। মুহতারাম হাজিরিন, আসুন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব নাযিল করেছেন, এটা হলো আল কোরআন। এই কোরআন মানব জাতির পথ প্রদর্শক। এই কোরআন হলো আমাদের সংবিধান। যারা কোরআন অনুযায়ী চলবে, যারা তার পারিবারিক জিন্দেগিতে, তার সামাজিক, রাজনৈতিক এবং সর্বক্ষেত্রে যে কোরআনকে অনুসরণ করবে, ওই মানুষটা একজন জান্নাতি মানুষ হয়ে যাবে। আমার ভাইরা, পাশাপাশি যে ব্যক্তি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করবে, নবীজির হাদিস অনুযায়ী চলবে, নবীজির কথা অনুযায়ী চলবে, সেও জান্নাতি একজন মানুষ হয়ে যাবে। আমার বাইরে লক্ষ্য করে দেখেন, যেইভাবে আল্লাহর কোরআন আমাদের জন্য অনুসরণীয়, ঠিক তদ্রুপ ভাবে নবীজির সুন্নাহ আমাদের জন্য অনুসরণীয়। আল্লাহ যা হুকুম করেছেন সেগুলো আমাদেরকে মানতে হবে। নবীজি যা নির্দেশ দিয়েছেন, যা আমাদেরকে বলে গিয়েছেন, সেগুলো আমাদেরকে মানতে হবে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন সময় নসিহত করেন। আজকে যেইভাবে আপনারা নসিহত শোনার জন্য এসেছেন, এইভাবে নসিহত নবীজিও সাহাবায়ে কেরামদেরকে করেছেন। একদিন নবীজি ওনার একজন বিখ্যাত সাহাবী হযরত মুআজ ইবনে জাবালকে লক্ষ্য করে 10টা নসিহত করলেন। এই 10টা নসিহতের কথা বলেই আমার আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। নবীজি মুআজ ইবনে জাবালকে লক্ষ্য করে বললেন, হে মুআজ ইবনে জাবাল, আমি আজকে তোমাকে 10টা নসিহত করব। এই 10টা নসিহতের উপর যদি তুমি আমল করো, তাহলে তোমার জিন্দেগি সফল। আমার ভাইরা, যদিও আল্লাহর নবী এই 10টা নসিহত মুআজ ইবনে জাবালকে লক্ষ্য করে করেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত যত উম্মত এই পৃথিবীতে আসবে, যারা এই 10টা নসিহতের উপর আমল করবে, তারা অবশ্যই হেদায়েত পেয়ে যাবে। কি নসিহত? প্রথম নম্বর নসিহত নবীজি করলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুআজ ইবনে জাবালকে লক্ষ্য করে বলেন, রে মুআজ ইবনে জাবাল, আমি আজকে তোমাকে 10টা নসিহত করব। এর মধ্যে 1 নাম্বার নসিহত হলো, মুআজ ইবনে জাবাল রে, লা তুশরিক বিল্লাহি শাইআ। হে মুআজ ইবনে জাবাল, শুনো, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরক হলো মহা জুলুম। আমার বারা, নবীজি বলেন, রে মুআজ ইবনে জাবাল, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, মুআজ ইবনে জাবাল রে, শুনো,
তোমাকে যদি হত্যা করা হয় অথবা আগুনে যদি জ্বালিয়ে দেওয়া হয়, মুআজ ইবনে জাবাল শুনো, তথাপিও তুমি মহান আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কারণ হলো মহান আল্লাহর সাথে শরীক করা এটা সবচেয়ে বড় জুলুম। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় যারা শিরক করে, যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, তারা মহা জালেম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সকল গুনাহ মাফ করেন, কিন্তু কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ বলেন আমি সকল গুনাহ মাফ করলেও এই শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। এই শিরিকটা হলো তিন প্রকার, প্রথমত দুই প্রকার, একটা হলো শিরিকে জাহিরি, আরেকটা হলো শিরিকে বাতিনি। শিরিকে জাহিরি হলো তিন প্রকার। এক নাম্বার শিরিক ফি ইলমিল্লাহ, দুই নাম্বার শিরিক ফি কুদরাতিল্লাহ, তিন নাম্বার শিরিক ফি যাতিল্লাহ। শিরিক ফি ইলমিল্লাহ হলো আল্লাহর ইলমের সাথে কাউকে শরীক করা। আল্লাহর ইলম, আল্লাহ রাব্বুল আলামিন যা জানেন পৃথিবীর কোন মানুষ তা জানে না। এখন যদি কেউ বলে যে অমুক ব্যক্তি গায়েব জানে, তাহলে এটা আল্লাহর ইলমের সাথে শিরিক করা হবে। আল্লাহ বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ওগো নবীজি, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানে না। গায়েবের ইলম একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অতএব কেউ যদি বলে অমুক গায়েব জানেন, তাহলে এটা আল্লাহর ইলমের সাথে শরীক হয়ে যাবে। আমার ভাইরা আসুন, দুই নাম্বার হলো শিরিক ফি কুদরাতিল্লাহ, আল্লাহর শক্তির সাথে, আল্লাহর ক্ষমতার সাথে শরীক করা। আমার ভাইরা, সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। এখন যদি কেউ বলে সমস্ত ক্ষমতার মালিক হলো অমুক বাদশা অথবা অমুক দেশের মালিক, তাহলে মহান আল্লাহর সাথে শরীক করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক হলেন আল্লাহ, আবার ক্ষমতা থেকে নিচে নামানোর মালিক হলেন আল্লাহ। এখন যদি কেউ বলে ক্ষমতার মালিক অমুক দেশের প্রধানমন্ত্রী অথবা ক্ষমতার মালিক জনগণ, এইভাবে যদি কেউ বলে, তাহলে এটা আল্লাহর কুদরতের সাথে শরীক করা হলো। ঠিক তদ্রুপভাবে সন্তানের মালিক হলেন, সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। এখন যদি কেউ বলে সন্তান আমাদের বাবা দিতে পারে, সন্তান শাহজালাল দিতে পারেন, কেউ যদি শাহজালালের কাছে গিয়ে সন্তান চায়, কোন বাবার কাছে গিয়ে যদি সন্তান চায়, বিভিন্ন পীরের কাছে গিয়ে যদি সন্তান চায়, তাহলে এটাও শিরিক হবে, এটা আল্লাহর কুদরতের সাথে শরীক করা হবে। কারণ সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। তিন নাম্বার হলো শিরিক ফি যাতিল্লাহ, আল্লাহর জাতের সাথে শরীক করা। আল্লাহর জাত, আল্লাহ এক। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। এখন যদি কেউ আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করে, যারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, তারা অবশ্যই আল্লাহর জাতের সাথে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে তারা শিরিক করে। আমার ভাইরা, এই কোরআন এটা সর্বজনীন, এই কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে। কোরআনকে আপনি যা জিজ্ঞাসা করবেন, আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন দিতে সক্ষম।
কিয়ামত পর্যন্ত মানব জীবনের যত সমস্যা হবে সকল সমস্যার সমাধান একমাত্র কোরআন দিতে পারে। কোন তন্ত্র মন্ত্র, কোন পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞান সকল সমস্যার সমাধান দিতে পারবে না, কিন্তু একমাত্র কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারবে। লক্ষ্য করে দেখেন, আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন বলো তো দেখি আল্লাহ যে এক, আল্লাহ যে একক, এই সম্পর্কে তুমি কি বলো? কোরআন তখন বলবে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক। আপনার অন্তরে যদি প্রশ্ন আসে আল্লাহর কি কোনো ছেলে মেয়ে আছে কিনা, অথবা আল্লাহর মা বাবা আছে কিনা, তখন কোরআন বলবে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো মা বাবা নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। এবার আপনার অন্তরে যদি প্রশ্ন থাকে আমাদের মাবুদ কয়জন, কোরআন তখন জবাব দিবে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার বারা, কোরআন জবাব দিবে আমাদের মালিক হলেন একজন। আমার বারা, এবার যদি আপনার অন্তরে প্রশ্ন থাকে আল্লাহ একজন না হয়ে যদি দুইজন হতেন তাহলে অসুবিধা কোথায়? এবার কোরআন জবাব দেয় লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। কোরআন তখন জবাব দেয় যদি পৃথিবীতে দুইজন খোদা হতেন তাহলে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। কবি বলেন আগর দু খুদা হতে সংসার মে তো দোনো বালা হতে সংসার মে। কবি বলেন যদি দুইজন খুদা পৃথিবীতে হইতেন তাহলে পৃথিবীর মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকতো। একজন খুদা বলতেন আজকের দিনে বৃষ্টি হবে, অন্যজন বলতেন না না তোমার মোটটা গ্রহণ করা যাবে না, আজকে রুদ্র হবে, আজকের দিনে রোদ হবে। এইভাবে দুই খুদার মধ্যে ঝগড়া লেগে যাইত। এই জন্য আমাদের প্রতিপালক, আমাদের ইলাহ হলেন একজন। আমার ভাইরা, এবার যদি আপনি প্রশ্ন করেন এই পৃথিবী আসমান জমিন সব কিছু পরিচালনা করতে আল্লাহ সক্ষম কিনা, এমনি তখন কোরআন জবাব দিবে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিন চন্দ্র সূর্য এই পৃথিবীর সব কিছু পরিচালনা করতে আল্লাহ সক্ষম। আমার ভাইরা, এবার যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ যে আসমান জমিন চন্দ্র সূর্য এত বিশাল বিশাল পাহাড়, এত বিশাল বিশাল সমুদ্র, আটলান্টিক মহাসাগর, এরপরে ভারত মহাসাগর, এইভাবে বড় বড় বিশাল বিশাল পাহাড় আল্লাহ যে সৃষ্টি করেছেন কোন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়েছে কিনা? এমনি তখন কোরআন জবাব দিবে ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআন তখন জবাব দিবে আল্লাহ যখন কোন বস্তু সৃষ্টি করার ইচ্ছা করেন আল্লাহ শুধু বলেন কোন, সাথে সাথেই ফায়াকুন হয়ে যায়। আমার বাবা, এবার কোরআনকে যদি প্রশ্ন করেন হে কোরআন বলো তো দেখি আসমান সম্পর্কে কোরআন কি বলেছে, জমিন সম্পর্কে কোরআন কি বলেছে? আমার ভাইরা, এমনি তখন কোরআন জবাব দিবে আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এখন যদি আপনি প্রশ্ন করেন জমিন সম্পর্কে কোরআন কি বলেছে, কোরআন জবাব দিবে ওয়া জাআলনাল আরদা ফিরাশা, আল্লাহ জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন হে রাত হে দিন, কোরআন তোমাদের সম্পর্কে কি বলেছে? আপনি যদি রাত এবং দিন সম্পর্কে কোরআনকে প্রশ্ন করেন রাত দিন সম্পর্কে কোরআন কি বলেছে, এমনি তখন কোরআন বলবে ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আপনি যদি প্রশ্ন করেন জীবিত এবং মৃত সম্পর্কে কোরআন কি বলেছে, এমনি তখন কোরআন জবাব দিবে ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। এবার যদি আপনি প্রশ্ন করেন রে কোরআন বলো তো দেখি বিশ্ব নবী সম্পর্কে কোরআন কি বলেছে, এমনি তখন কোরআন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার যদি আপনি প্রশ্ন করেন নবীজির সাহাবায়ে কেরাম সম্পর্কে কোরআন কি বলেছে, এবার কোরআন জবাব দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম
আমার ভাইরা, এবার যদি আপনি প্রশ্ন করেন আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে তুমি কি বলো, এমনি তখন কোরআন বলবে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন আমার নবীর আদর্শ সম্পর্কে তুমি কি বলো, এবার কোরআন তখন বলবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার বারা, এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন রে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই পৃথিবীতে কেমন ভাবে প্রেরণ করেছিলেন, এমনি তখন কোরআন জবাব দিবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বারা, এবার কোরআনকে যদি প্রশ্ন করেন হে কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছিলে, কোরআন জবাব দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আপনি যদি প্রশ্ন করেন হে কোরআন তুমি দিনে নাজিল হয়েছিলে না রাতে নাজিল হয়েছিলে, তখন কোরআন বলবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমার ভাইরা, এইভাবে আপনি কোরআনকে যা বলবেন আপনার প্রত্যেকটা জিজ্ঞাসার জবাব কোরআন দিয়ে দিবে। এজন্য এই কোরআন এমন একটা কিতাব, এটা বিশ্ব মানবতার মুক্তির সনদ, সকল জিজ্ঞাসার জবাব একমাত্র কোরআন। এই কোরআনকে আপনি যা জিজ্ঞাসা করবেন আপনার সকল জিজ্ঞাসার জবাব কোরআন দিয়ে দিবে।